রিসেশন রিসেশন আর রিসেশন, এখন নাকি স্টক মার্কেটে রিসেশন চলছে। তো বুঝে নেওয়া যাক রিসেশনটা আমরা কিভাবে দেখব, রিসেশন কি। একটা গল্পের মাধ্যমে, রাম আর শ্যাম দুই বন্ধু একসাথে স্টক মার্কেট চালু করবে। রাম কিছু না শিখে স্টক মার্কেটে এন্ট্রি করেছে, আর শ্যাম সেখানে শিখেছে। দুজনেই একই পয়সা 10,000 রাম 10,000 টাকা একবার ইনভেস্ট করে দিল, 5-6টা স্টক তুললো, ইনভেস্ট করে দিল। আর শ্যাম সেখানে শিখেছে, শ্যাম কিছু পয়সা ইনভেস্ট করলো, কিছু পয়সা নিজের কাছে রেখে দিল। আর স্টক মার্কেট তো রিপিট করে নিজের হিস্ট্রিকে বারবার। যুদ্ধ হচ্ছে, করোনা পিরিয়ডে, এরকম প্রত্যেক সময় একবার করে স্টক মার্কেটে ধস নামে এবং নিজেকে মেরামত করে মার্কেট আবার ব্যাকে উঠে যায়। তো রামের কাছে অপরচুনিটি নেই, রাম সেখানে হঠাৎ করে ধসে যাওয়া মার্কেটকে সে অভিশাপ হিসেবে দিল। বাবার কি হবে রে বাবা, আমার পয়সা সব ডুবে গেল। ও নিজের পয়সা সব তুলে নিয়ে লসেতে তুললো। হয়তো 10,000 টাকা ইনভেস্ট করেছিল, 2-3 হাজার টাকায় তুলে নিতে হলো, 70-80% পুরো উড়ে গেল। সেইখানে শ্যাম কি করেছিল, 5,000 টাকা হয়তো ইনভেস্ট করেছিল, 5,000 রেখে দিয়েছিল, কারণ ও তো শিখেছে। ও এই খারাপ সময় মেরামত হচ্ছে যখন দশ নেমেছে মার্কেটে, সেই অবস্থায় ও কম দামে নিজের স্টকগুলোকে আবার অ্যাভারেজ করলো, বাড়িয়ে নিল, আরও ইনভেস্ট করলো। ঠিক তার 10 বছর বাদে হয়তো রামের কাছে নাথিং, কারণ রাম তো তুলে নিয়েছিল পয়সাটা, কারণ ও তো শেখেনি। রামের কাছে জিনিসটা অভিশাপ হয়ে গেছিলো, কিন্তু শ্যাম সেই অভিশাপটাকেই আশীর্বাদ হিসাবে দেখেছিল, কারণ সে শিখেছিল স্টক মার্কেট। এবং 10 বছর বাদে হয়তো তার 10,000 টাকায় প্রায় কোটি টাকার ইনভেস্টমেন্টে দাঁড়িয়ে গেছিল। এইখান থেকে তাহলে আমরা দুটো শিক্ষা পাই। প্রথম শিক্ষা, শিখে করলে অনেক বড় রিটার্ন আসতে পারে। আর দ্বিতীয় শিক্ষা, দৃষ্টিকোণ যে যার আলাদা হয়। শিখলে হয়তো অন্যের অভিশাপটাও তোমার আশীর্বাদ মনে হতে পারে, আর না শিখলে আশীর্বাদটা অভিশাপ মনে হবে। আর স্টক মার্কেটের রিসেশনটা এবার তুমি কোন চোখে দেখবে, না শিখে দেখবে না শিখে দেখবে, সেটা তোমার ব্যাপার, এবং কিভাবে কাজে লাগাবে সেটাও তোমার ব্যাপার। তো যার বুদ্ধি আছে তার এইটুখানি ইঙ্গিত মানে যথেষ্ট মনে হয় আমার কাছে। এবং যারা স্টক মার্কেট শিখতে চাও, আমাদের প্রথম এই ব্যাচটা তো ফুলফিল হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে কিন্তু আবার ভর্তি চালু হবে, তো তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে স্টক মার্কেট যদি শিখতে হয়।